আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে যেটা করব সেটা রাত্রিবেলা ডিনার হিসেবে অবশ্যই ট্রাই করতে পারেন। এখন যেহেতু মটরশুঁটি উঠে গেছে বাজারে, আর ভালো মতোই উঠে গেছে, তাই আজকে ভাবলাম মটরশুঁটি দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাই। যেটা করব সেটা হলো মটর পোলাও। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। একটু অন্যরকমভাবে করব যাতে টেস্টটা সবার ভালো লাগে। যদি রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে লাইক করে দেবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন কীভাবে মটর পোলাও করছি দেখতে থাকুন। মটর পোলাওয়ের জন্য যা যা লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে রান্নার এখানে বসে পড়েছি। এবার সবার প্রথমে আগে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। এবার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি খানিক কটা কাজু বাদাম আর কিশমিশ। এবার এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশগুলো তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারেন, আমি ঘিটা দিচ্ছি এখানে। ঘিটা তেলটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। এবার এগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে হালকা করে এবার একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে। এবার এটা দিয়ে দিলাম। আর তার সাথে এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এখানে পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটাটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে 1 কাপ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম চাল। এটাকে আমি জলে ধুয়ে ভালো করে ভেজাতে দিয়ে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। দিয়ে জল ঝরিয়ে আমি এটাকে শুকিয়ে নিয়েছি। এবার এই চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিয়েছি। এবার চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চালটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা যেহেতু জল দেবো তাই লবণটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর যে কাজু বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি, আমি সেই বুঝে জল দিয়ে দিচ্ছি। যা চাল নেবেন তার ডবল জল দেবেন। চালটা দিয়ে দিয়েছি, এবার জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে হতে দিচ্ছি। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে 10 মিনিট মতো হতে দিচ্ছি। এখানে পোলাওটা রেডি হয়ে এসছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিই একবার। দেখুন এখানে ভাতগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচনো।